প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপার রয়েছে ডিএসসি A1 পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে, সেরকমই একটি প্রশ্নের উত্তর নিয়ে, সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শোনো। প্রশ্নটি কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। কি প্রশ্ন বলছে? সংগঠনের কার্যধারা ও কর্মীবৃন্দ ধারণাগুলি গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে বিতর্কমূলক। উক্তিটি ব্যাখ্যা করো। উক্তি সংগঠনে যে উক্তিটি রয়েছে সেটি আমরা লিখব এখানে। উক্তিটির বিশ্লেষণে দুটি বিষয়, কার্যধারা ও কর্মীবৃন্দ এবং তাদের মধ্যে সম্পর্কের জটিলতা বোঝা গুরুত্বপূর্ণ। কার্যধারা এর গুরুত্ব। কার্যধারা হলো সংগঠনের কার্যক্রম পরিচালনার পূর্ব নির্ধারিত নিয়ম বা প্রক্রিয়া। এটি সংগঠনকে সুশৃঙ্খল রাখে এবং লক্ষ্য অর্জনে সাহায্য করে। কার্যধারা এটি কাঠামো তৈরি করে যা কর্মীদের কাজ সহজ করে। সংগঠনের দায়িত্ব বণ্টন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া কার্যধারার মাধ্যমে সহজ হয়। এটি কর্মীবৃন্দর মধ্যে স্বচ্ছতা, স্থিতিশীলতা এবং দিক নির্দেশনা প্রদান করে। কর্মীবৃন্দ এর ভূমিকা। কর্মীবৃন্দ সংগঠনের প্রাণ। তাদের দক্ষতা, উদ্যোগ এবং মনোভাব সংগঠনের কার্যক্রম সফল বা ব্যর্থ করে। কর্মীবৃন্দের উদ্ভাবনী শক্তি কার্যধারাকে আরও কার্যকর করে। তাদের মানসিকতা এবং কাজের প্রতি দৃষ্টিভঙ্গি সরাসরি কার্যধারার সফলতা নির্ধারণ করে। কর্মীবৃন্দের মধ্যে পারস্পরিক সহযোগিতা সংগঠনের লক্ষ্য পূরণের চাবিকাঠি। বিতর্কমূলক দিক। এখানে কার্যধারা এবং কর্মীবৃন্দের মধ্যে একটি জটিল সম্পর্ক তৈরি হয় যা বিতর্কের জন্ম দেয়। কার্যধারা বনাম কর্মীবৃন্দের সৃজনশীলতা। কার্যধারা অত্যন্ত কঠোর হলে কর্মীরা সৃজনশীল হবে, এটি সৃজনশীল হওয়ার সুযোগ পায় না। উদাহরণসহ অত্যন্ত নিয়ম নির্ভর সংগঠনে নতুন ধারণা বা উদ্ভাবন বাধাপ্রাপ্ত বা বাধাগ্রস্ত হতে পারে। কর্মীবৃন্দের ভূমিকা কার্যধারাকে প্রভাবিত করে। যদি কর্মীবৃন্দ যোগ্য না হয় তবে কার্যধারা ঠিকমতো প্রয়োগ করা সম্ভব নয়। আবার কর্মীবৃন্দ অত্যন্ত যোগ্য হলে তারা কার্যধারাকে অতিক্রম করে নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারে। অগ্রাধিকার সংঘর্ষ। অনেক ক্ষেত্রে সংগঠন কি বেশি গুরুত্ব দেবে, কার্যধারা নাকি কর্মীবৃন্দ, তা নিয়ে মতবিরোধ দেখা দেয়। উপসংহার: সংগঠনের সফলতা কার্যধারা ও কর্মীবৃন্দের মধ্যে সুষম সম্পর্কের ওপর নির্ভর করে। কার্যধারা সংগঠনকে কাঠামো দেয় এবং কর্মীবৃন্দ সংগঠনকে জীবন্ত রাখে। তবে উভয়ের মধ্যে ভারসাম্য বজায় না থাকলে তা সংঘাত ও বিতর্কের কারণ হয়ে দাঁড়ায়। এজন্য একটি কার্যকর সংগঠনের জন্য প্রয়োজন কার্যধারার স্থিতিশীলতা এবং কর্মীবৃন্দের সৃজনশীলতার মধ্যে সঠিক সমন্বয়। তো এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করলাম। প্রশ্নটির আরেকটিভাবে উত্তর হয়, আমি চেষ্টা করব তোমরা এই উত্তরটি ভালো করে পড়ো। যদি অসুবিধা হয় আমি পরবর্তী আরেকটি ভিডিওতে আরেকটি উত্তর, আরেক রকমভাবে উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরবো। তবে এই উত্তরটি মোটামুটি তোমাদের জন্য করে দিলাম। এটি উত্তরটি ঠিক আছে এবং এটি তোমাদের অনাদি কুমার মুখোপাধ্যায়ের যে টেক্সট বই রয়েছে, সেই টেক্সট বই যদি ভালো করে যার কাছে আছে তারা যদি পড়ো, এইসব কিন্তু নোটগুলো সেখানে রয়েছে। ঠিক আছে? তো টেক্সট বই অনার্সের জন্য বা জেনারেলদের জন্য খুবই উপকার হয়, বিশেষ করে অনার্সদের জন্য। সেই অনার্সদের টেক্সট বই থেকেই কিন্তু কম্বাইন করে লেখা উত্তরটি তোমরা ভালো করে লিখলে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তবে এই যে ভিডিওর যে আলোচনা হলো, এই আলোচনার সম্পূর্ণ PDF নোটস তোমরা কিন্তু গ্রুপে পেয়ে যাবে। আজকের মতো শেষ করছি।